আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন দেখে আসি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো বুটের ডাল আর চিকেন দিয়ে টিকিয়া কাবাব। টিকিয়া কাবাব বানাতে এখানে আমি 1 কাপ বুটের ডাল নিয়ে নিয়েছি। 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি 1 টুকরা চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটা যে যতটুকু দিতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু চিকেনটা ব্যবহার করবেন। বুটের ডাল আর চিকেনটা দেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি আমি আধা চামচ মতো মরিচের গুঁড়ো আর আধা চামচ মতো হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিয়েছি আধা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর আধা চামচ মতো ধনে গুঁড়ো। এ পর্যায়ে এসে আরও কিছু মশলা আমি দিয়ে দেব। তেজপাতা, দালচিনি, এই যে এখানে কালো একটা এলাচ আর 3টা মতো সাদা এলাচ আর 2টা মতো লবঙ্গ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে দিয়ে দেব আধা চামচ জিরের পেস্ট, আধা চামচ রসুন পেস্ট আর আধা চামচ আদার পেস্ট। এবার দিয়ে দেব এখানে বড় বড় 2টা মতো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। চিকন চিকন করে একেবারে চিকন চিকন করে কেটে নিয়েছি। এই যে পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। এবার আমি 1 কাপ মতো পানি দিয়ে দেব। যেহেতু বুটের ডালটা আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তাই 1 কাপ পানিতেই আমার সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার সবগুলো মশলা দেওয়ার পরে পানিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ মশলাগুলোকে পানির সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার ঢেকে রাখতে হবে। এ পর্যায়ে আধা ঘন্টা পরে এসে এই যে আমার বুটের ডালটা ঠিক এই পর্যায়ে এসে গিয়েছে। বুটের ডালটা একেবারে শুকনো করলে চলবে না, একটু আপনার ভেজা ভেজা থাকতে হবে, কি হালকা হালকা মাখা মাখা পানি থাকতে হবে। ঠিক এই পর্যায়ে বুটের ডালটা কিন্তু নামিয়ে নিতে হবে। আমার পানি যতটুকু আছে নাড়াচাড়া করতে করতে কিন্তু এই পানিটুকু আস্তে আস্তে শুকিয়ে যাবে। আমি এই পর্যায়ে এসে সবগুলো মশলা বড় বড় যে মশলাগুলো আমি দিয়েছি, তেজপাতা বলেন দালচিনি বলেন, এগুলো আমি একে একে বেছে বেছে ফেলে দেব। দেখেছেন চিকেনটা কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গেছে। বুটের ডালও কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে। যেটুকু কমতে থাকে এই যে আস্তে আস্তে চুলার উপর বসিয়ে রাখলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর ভেতরটা সেদ্ধ হয়েছে। আরও 5 মিনিট চুলার উপরে থাকলেই সেদ্ধ হয়ে যাবে। এই যে বুটের ডাল সেদ্ধ হওয়ার পরে আমি ভালোভাবে পাটাই ঠিক এইভাবে আমি মিহি করে কিন্তু বেটে নিয়েছি। দেখুন চিকেন আর ডাউলটা খুব সুন্দরভাবে কিন্তু আমি বেটে নিয়ে চলে এসেছি। এ পর্যায়ে এসে দিয়ে দেবো আমি 1 চামচ মতো ভরপুর 1 চামচ মরিচের গুঁড়ো আর আধা চামচ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো আধা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দেবো আধা চামচ মতো ধনের গুঁড়ো। এ পর্যায়ে এসে দিয়ে দেবো আধা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে এবার দিয়ে দেবো জিরে পেস্ট, তারপরে দিয়ে দেবো রসুনের পেস্ট আর দিয়ে দেবো আধা চামচ মতো এখানে আদা পেস্ট। এ পর্যায়ে এসে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতোই ব্যবহার করতে হবে। এরপরে দিয়ে দেবো আমি এই যে 2 টেবিল চামচ মতো আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এ পর্যায়ে এসে 1 চামচ মতো দিয়ে দিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে অনেক সুন্দর একটা টেস্ট আসে। তারপরে দিয়ে দেবো এই যে বেশ খানিকটা কুচি করে নিয়েছি যে পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। অনেক ছোট ছোট করে কিন্তু কুচি কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো টমেটো সস, তারপরে দিয়ে দেবো চিলি সস, এরপরে দিয়ে দেবো 1 চামচ মতো সয়া সস। এইগুলো ব্যবহার করলে কিন্তু টেস্টটা দারুণ আসে। অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, না থাকলে তো কিছু করার নেই। এভাবে সম্পূর্ণ মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে এইভাবে মাখিয়ে মাখিয়ে একেবারে মিহি করে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, সুন্দরভাবে কিন্তু ভালোভাবে মিহি করে মাখিয়ে সম্পূর্ণ মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে হবে। ডাউলের সঙ্গে মশলাগুলো মিশানোর পরে আপনারা খেয়াল করবেন যে কতটুকু ড্রাই আছে, ঠিক সেই পরিমাণে কিন্তু ডিম ব্যবহার করবেন। আমার 1 কাপ ডাউলে কিন্তু একটা ডিমই যথেষ্ট। সুন্দরভাবে কিন্তু একটা ডিমেই আমার এই যে ডাউলের পেস্টটা মাখানো হয়ে যাবে। দেখুন কত সুন্দর একেবারে মাখানো, একদম পারফেক্ট মাখানো হবে একটা ডিমেই। ডাউলটা মাখানোর পরে যদি আপনাদের মনে হয় যে একটু নরম আছে,
তাহলে এই যে টোস্ট গুঁড়ো করে সুন্দরভাবে দিয়ে দিবেন। এই যেটুকুন হালকা নরম আছে টোস্টের ইয়েতে কিন্তু চুষে নেবে পানিটা। পারফেক্ট একটা টিকিয়া কাবাবের ডো হয়ে যাবে। দেখুন এই যে কত সুন্দর একেবারে হয়ে গিয়েছে ডোটা। এবার আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পরে হালকা পরিমাণে আমি একটু সরিষার তেল হাতে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে এভাবে বল বল করে কিন্তু আমি প্রথমে হাত দিয়ে করে নিয়ে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা পারফেক্ট শেপ দিয়ে নিয়ে এসেছি। এই যে দেখুন কিভাবে টিকা কাবাবের শেপটা নেবেন। আপনারা পাতলা কি একটু মোটা এটা আপনাদের নিজের উপরে নির্ভর করবে যে কতটুকু মোটা আমি রাখবো। সদস্য বেশি হলে একটু পাতলা করবেন, সদস্য কম হলে একটু মোটামোটাই করবেন। আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিয়েছি, কিন্তু আমি 5 মিনিট আগে থেকে তেলটাও গরম করতে দিয়েছি। এই যে একটু পরীক্ষা করার জন্য আগে থেকে একটু দিয়ে দিয়েছিলাম, তেলটা অলরেডি হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে একে একে সবগুলো কিন্তু ছেড়ে দেব। এই যে দেখুন খেয়াল করুন, একটাও কিন্তু ভাঙবে না। আমি আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দেব, একটা কাবাবও কিন্তু ছেড়ে যাবে না। সুন্দরভাবে যদি আমার মতো করে যদি এই যে পারফেক্ট বুটের ডাউলটা যদি আপনারা মাখানোটা সুন্দর হয় এবং সম্পূর্ণ মশলা যদি পারফেক্টভাবে দেওয়া থাকে, তাহলে একটা কাবাবও ভাঙবে না। অনেকের কমপ্লেন থাকে একেবারে সেম টু সেম দেখেও যদি বানিয়ে থাকি তারপরেও কিন্তু এই যে তেলের উপর দিলে ডালটা ছেড়ে দেয়। আমার কিন্তু একটাও ছেড়ে দেবে না। আপনারা সম্পূর্ণ আপনারা খেয়াল করে দেখবেন, একটাও কিন্তু আমার ভাঙবে না বা ডাউলটা আস্তে আস্তে ছেড়েও দেবে না। একেবারে পারফেক্ট একটা কাবাব হবে। নতুন ভাই ও বোনদের জন্য আমার একটাই মেসেজ, আপনারা ভিডিওটি একটু না টেনে কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটা টিকিয়া কাবাব কিন্তু বানাতে পারবেন। একটু স্কিপ করলেই কিন্তু আপনারা একটা জিনিস মিস হয়ে গেলে আর সেটা বুঝতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিও দেখেই কিন্তু বানানোর চেষ্টা করবেন। একটা কাবাব তেল থেকে উঠে এই যে আমি আপনাদের সামনে দেখানোর জন্য তুলে দিয়েছি, দেখছেন একটা কিন্তু কাবাব ভাঙেনি। পারফেক্ট কিন্তু প্রত্যেকটা কাবাবে কিন্তু সুন্দরভাবে কোনো জায়গায় ফাটলও ধরেনি। দেখুন কত সুন্দর হয়েছে কাবাবগুলো, দেখেছেন দারুণ হয়েছে তাই না? কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। এই যে দেখুন এইভাবে প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখে যদি আপনারা কাবাব বানিয়ে নেন তাহলে একটা কাবাবও ভাঙার সম্ভাবনা থাকবে না। দারুণ একটা টেস্টি কিন্তু কাবাব হবে। দেখুন কত সুন্দর, একেবারে সুন্দরভাবে প্রত্যেকটাই কিন্তু গোল গোলভাবে কিন্তু ভাজা হয়েছে। ভিতরের টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমি খেয়ে দেখেছি তাই বললাম। নতুন ভাই বোনেরা আপনাদের একটু হলেও অনুরোধ করি, খুব সুন্দরভাবে দেখে দেখেই কিন্তু টিকিয়া কাবাব বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন পারফেক্ট একটা কাবাব হবে। ভিডিওটি দেখে যাদেরই ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থেকে বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন যথাযথ সর্বপ্রথম আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আমি এখানে রেখে দেবো, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।